হে, আমি আবার চলে এসেছি আগের ওই নেলসটার ভিডিওটা নিয়ে। আজকে কি ডিজাইন করছি সেটাই শেয়ার করছি। তো এখনও অবধি তো ইচ্ছা আছে আজকে একটা বাটারফ্লাই আর্ট করব। তো এখন না খুব একদম যে বেস কালারটা, ওই বেস কালারটা অ্যাপ্লাই করছি, প্লাস দুটো ফিঙ্গার ছেড়ে দিচ্ছি, মিডল ফিঙ্গার আর রিং ফিঙ্গারটাকে, ওই দুটোতেই বাটারফ্লাই করব। তো ওই দুটোতে না একটা শিমারি কালার ইউজ করছি। তো শিমারটা না একটু স্কাই ব্লুও শেডের থাকে, আবার একটু গ্রিনিশ শেডও দেয়, মানে শাইন দেয় এরকম। তো আমার কালারটাও প্রচণ্ড ভালো লাগে। আর এই কালারটার উপর না আমি যে বাটারফ্লাইটা করবো, বাটারফ্লাই আর্টটা, ওটা প্রচণ্ড ভালো লাগে। তো এখনও অবধি তো এই ডিজাইনটা, আজকে এখন কালারটা এখন হয়ে গেল। আমি না দুবার করে কালারটা করে নিয়েছি, যাতে আমার কালারটা একটু ভালো মতন বোঝা যাচ্ছে। আর কারণ কি বেস কালারটা দুবার না করলে খুব মানে প্রচণ্ড লাইট কালার, তো ওটা একদমই বোঝা যায় না। তো আই ডোন্ট হ্যাভ এনি ম্যাট পলিশ, সো আমি ওই কারণে বাফ করে নিচ্ছি সফট বাফার দিয়ে। তো ওটাকে ম্যাট করে নিলাম। তো এখন ব্ল্যাক কালারটাকে একটু অ্যাপ্লাই করে ফ্রেঞ্চ টিপ বানাবো, যাতে ওটার মধ্যে না আমি একটু ক্রোম অ্যাপ্লাই করব। তো আমার কাছে তো ম্যাট পলিশ নেই, তো ম্যাট পলিশ ছাড়াও এরমভাবে করা যায়। তো ফ্রেঞ্চ করে নিয়ে ব্ল্যাকটাকে ওটাকে ভালো মতন ড্রাই করে নেবো, করে তারপর আমি গোল্ডেন ক্রোম ইউজ করব। গোল্ডেন ক্রোমের কাজ হয়ে গেলে ওটাকেও আমি ভালো মতন কিওর করে নেব ভালো মতন। তারপর গোল্ডেনের যখন ক্রোমটা ইউজ করছি ভালো মতন, মানে একদম ভালো মতন রাব করে নেবো, যাতে আমার গোল্ডেনটা একটু ভালো মতন শাইন দেয় ক্রোমটা। তো আমি এতক্ষণ অনেক ভালো মতন করে নিয়েছি। ওই ভালো মতন এবার বাদ দাও। ক্রোম অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর ওটাকে ভালো মতন আবার ভালো মতন ওটাকে কিওর হয়ে যাওয়ার পর দুটো ফিঙ্গারে বাটারফ্লাই আর্ট করে নিয়েছি। তো বাটারফ্লাইটা আজকে আমি এত দূরই রাখবো। পরের দিন আবার এটাতেও আমি ক্রোম ইউজ করব। পরের দিন কিরম অ্যাপ্লাই করছি সেটা পরের দিন দেখাবো। আজকের জন্য এতটাই থাক, চলো টাটা, বাই বাই। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও। টাটা।